দেখে নাও এতদিন এত কিছু করার পরে কিন্তু এরা ক্লান্ত হয়নি, সাইক্লিং চলছে। বিয়ে বউ ভাত সব কিছু কাটিয়ে উঠে এখন আমরা এখনও পর্যন্ত আছি। এটা বিয়ের বউ ভাতের পরের দিন আর কি, পরদিন। আমার বোনের মেয়েরা, তার সঙ্গে আমার এই ভাইটাও আছে, ও বাচ্চা হয়ে গেছে ওদের সঙ্গে। তারপরে দেখি উত্তমও দেখো সবাই বাচ্চা হয়ে গেছে, সবাই ক্লান্ত। বিশেষ করে কি বলতো, রাত এমনি যে খাটুনি হচ্ছে সেরকম না, কিন্তু এই যে রাত জায়গা সব কিছু অনিয়ম অসময়ে হওয়াতে এটাই অবস্থা। শুধু ঘুম পাচ্ছে এরকমই হচ্ছে। বিছানাটা থেকে কারোর আর উঠতেই ইচ্ছা হচ্ছে না। যাই হোক, চলো গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমারও কিন্তু ভিডিও করার মতো কোনো এনার্জি ছিল না, তবু একটু ভাবলাম যে এইসবগুলো একটু তুলে রাখি, ভালোই লাগছে আর কি। এদের এই দুষ্টুমিগুলো বেশ ভালো লাগছিল দেখতে, সেই জন্য একটু তুলে রাখলাম। তারপরে দেখো আবার দুপুরের খাওয়া দাওয়ার নিয়ে চলে এসেছি। এই যে সকালেও যাই হোক খাওয়া হয়েছে, আর বোন একটু রান্না করলো। আমরা কিন্তু মামার বাড়িতে যাইনি, ঠান্ডার জন্যই বলতে পারো, বা কষ্টও হচ্ছে। এই অনেক কিছুই আছে, আবার কিছুটা বানিয়েছে বোন, একটু ডাল ভাত বানিয়েছিল, আর তাছাড়া তো সব কিছুই আছে। চলো দেখাই যে কতখানি বেঁচে আছে, সেটাই একবার দেখার। এই যে কাবাবের এখন এই অবস্থা, এটা কিন্তু অনেকটা বড় একটা সেই যেটা ডেকোরেটসের ডেক থাকে সেটাই। আর এই অনেক কিছুই বেঁচে আছে, চিকেন আছে, তারপরে ফিশ ফ্রাই আছে, ছিল অনেক কিছুই ছিল। বিরিয়ানি আছে, এই বিরিয়ানি এখন একটু কেউ তোমার খাবে বলেছে, সেটাই গরম করছে। আমি কিন্তু ডাল ভাতই খেয়েছি, কারণ আমার ওসব একদম ভাল লাগে না, আমি সেইগুলোই খাচ্ছি। তারপরে কিন্তু চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায় মামাদের বাড়িতে। এখন কিন্তু গিফট দেখার পালা, চলো তোমরা দেখো। ম্যাডাম আপনার ঠান্ডা লেগেছে? ম্যাডাম আপনার এই যে গিফটগুলো কিন্তু আমি আর বোন মিলেই খুলছি, সবাইকে দেখাচ্ছি। তাই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে। আমি একদম যেমন শাড়ি বিক্রি করে যেমন সেভাবে দেখাচ্ছি, সেমন মানে সেইভাবে বলছিলাম আর কি। চলো দেখতে থাকো। হ্যালো গাইস, কই গাইস, এটা অভিজিৎ দা দিয়েছে। লিপস্টিক পরে ফটো মাকে সরস তুই কোনটা করবি বাজ, যেটা দেবে ভিক্ষা করে দয়ায়। না না, যেটা চয়েস হবে সেটাই। কেন হলুদ রঙের রেখো ওই দেখাদেখির পর্ব শেষ করে আমরা কিন্তু পরের দিনই বাড়ি চলে এসেছি। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, মন মেজাজ খুব খারাপই ছিল। তারপরে দেখো বাড়িতে এসে প্রথমেই কাজ করলাম যেটা, সেটা বেড কভারগুলো চেঞ্জ করে ফেললাম। কারণ এই যে ব্যাগ বাটার আগের থেকে খুলিনি, কারণ আমাদের দুপুরবেলায় নেমন্তন্ন আছে, সেখানে যাব, ওই জন্য একটু ফ্রেশ হতে হবে। সেই জন্য সকালে জলখাবার একটু দেরি করেই হচ্ছে। ঝর্ণা এই যে রুটি আর সবজি বানাচ্ছে। এই সবজিটারও অনেক গল্প আছে। সবজিটার গল্প বলতে, নতুন বউ তোয়াতে যে সবজি ফল এসেছে বা যা যা জিনিস সবজি ফল, সবজিটা পুরো ভাগ করেছে সবার জন্যে। আমার বাড়িতেও এসেছে এগুলো, যত রকমের সবজি আছে সবগুলো দিয়ে এই রুটির জন্য এই সবজিটা বানানো হচ্ছে। সেই জন্য একটু দেখিয়ে দিলাম তোমাদের কাজ করতে করতে এসে। যাই হোক, তারপরে কিন্তু আমাদের আবার দুপুরে নেমন্তন্ন আছে সোমার বাড়িতে। চলো এই যে রুটিগুলো করা হোক, তারপরে এখনও পুজো করতে হবে, মেন কাজ পুজো। ঠাকুরঘরও তো এতদিন অগোছানো হয়েছিল। তারপরে এখন দুজন আছে আমার কাছে, গোপাল সোনা নাড়ু ননি, দুজনেই তো একসঙ্গে আছে, তোমরা দেখছো কদিন ধরে। তাদেরকেও গোছাতে হবে, অনেকটা সময় যাবে। দেখো কি সুন্দর করে সাজিয়ে ফেলেছি দুজনকে, মানে একেবারে ফ্রেশ করে ফেলেছি। মালা দিয়েছি। এই নতুন জামাটা কিন্তু পেয়েছে ও বাড়ি থেকে, মানে বোন দিয়েছে ওদের দুজনকে। সেই জামাটা ওদেরকে আজকে পরিয়ে দিলাম। সবার সঙ্গে এতদিন দেখা হয়নি তোমাদের, সেই জন্য একটু দেখিয়ে দিলাম। দেখো, দেখে নাও। তারপরে তো যেতে হবে সোমার বাড়িতে। আমি তারপরে তো কোনো রকম ভিডিও করা হয়নি, যাওয়ার সময় হয়নি, ওর বাড়ি থেকেও সেভাবে হয়নি, শুধু একটু খাওয়ার সময়টা একটুখানি ভিডিও করেছিলাম। তাছাড়া আর
করা হয়নি, আসলে ক্লান্তি, শুধু ক্লান্তিই হচ্ছে। চলো বন্ধুরা, এটুকুই থাকবে আজকের ভিডিও। সোমাবাড়ি খেতে খেতে কিন্তু ভিডিওটা রেখে দেবো, আবারও পরের একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি, সেটাও ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আবার। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তারা একটা লাইক, শেয়ার, কমেন্টস করো। চলো এই সোমাবাড়িটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। চলো বাই।